গত 15 বছর তৃণমূল জামানায় ফাঁকা কোষাগার ভরানোর চ্যালেঞ্জ এবার পদ্মের বাংলায় সিন্ডিকেট রাজ পাচার চক্রে জিরো টলারেন্স, ঘুষ কাটমানি কালচার আউট হতেই অল আউট অ্যাকশন পুলিশের। রাজ্য জুড়েই বালি পাথর মাটি পাচার বিরোধী অভিযান। সরাসরি চলে যাব ঝাড়গ্রাম থেকে, রাজু রয়েছে আমার সঙ্গে। ঝাড়গ্রামে অল আউট অ্যাকশন রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামের ছবিটা জানতে চাইবো। দেখো, রাজ্য সরকার যেভাবে অল আউট অ্যাকশনের কথা বলা হয়েছে, সেই অল আউট অ্যাকশন ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলাতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে মূলত বালি, মাটি এবং মোরাম যে অবৈধ যে খাদান কিংবা অবৈধভাবে যদি চলছে, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ। ইতিমধ্যে বর্ষায় বালি খাদান থেকে বালি তোলা বারণ রয়েছে। সেক্ষেত্রে যে বালি স্টক করা রয়েছে, সেই বালির সিও রয়েছে কিনা, বা সেই নদী থেকে আবার অবৈধভাবে বালি তুলে তা পাচার হচ্ছে কিনা, সমস্ত কিছু নজরদারি রাখছেন জেলা পুলিশ। যেখানে রাজ্য সরকার বলেছেন যে জিরো টলারেন্স, যেটা অর্থাৎ একদম সক্রিয়ভাবে ভূমিকাতে এবারের রাজ্য সরকার। কারণ আগের বারে দেখা গেছে যেখানে এই রাজস্ব কর যেখানে আদায় হয় বালি কিংবা মোরাম থেকে, সেই রাজস্ব কর সেই অর্থে আদায় হয়নি। এবারে রাজ্য সরকার সেই পদক্ষেপই নিয়েছে, কারণ রাজস্ব যে কোষাগার তা পূরণ করতেই বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ঝাড়গ্রামও ব্যতিক্রম নয়। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যদি দেখা হয়, প্রায় 49 থেকে 50টি বালি খাদান হয়েছে। সেই বালি খাদান থেকে যে রাজস্ব ক্রয় আদায় হয়, সেই রাজস্ব ক্রয় অর্থাৎ অনেক শতাংশ বেশি। সেই জায়গায় কতটা আদায় হয়েছিল গতবারে, কারণ আগের রাজ্য সরকারের সময় সেই অর্থে আদায় হয়নি। এবার রাজ্য সরকার এই সমস্ত বালি খাদানের উপর কড়া নজরদারি এবং পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেমন পুলিশ এখন থেকেই নাকা চেকিং করছেন, বিভিন্ন যে বালি খাদান রয়েছে সেখানে কি অবস্থা রয়েছে, তার মাপজোক, বালি কতটা রয়েছে, সেই স্টক কিভাবে চালানো হচ্ছে, সমস্ত বিষয় দেখছে পুলিশ। বেশ।